মুম্বাইয়ে রোজ চোখের জল ফেলতেন মৌনি রায়। পাশের ঘর থেকে কি শুনতে পেয়েছিলেন অভিনেত্রী? মৌনি রায়ের শরীরে হিল্লোলে ঘায়েল অনুরাগীরা। অভিনয় ও সৌন্দর্যের নিরিখে ছোট পর্দা থেকে বড় পর্দা জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। কিন্তু অভিনয় জীবনের প্রাথমিক দিনগুলোতে তাকেও চেহারা নিয়ে কথা শুনতে হয়েছে। মুম্বাই পাড়ি দেওয়ার পরে দৈহিক গঠন ও সৌন্দর্য নিয়ে সমালোচনা শুনতে হয়েছে অভিনেত্রীকে। তার দাবি, সেই সময় সুন্দর চেহারা ছাড়া বলিউডে টিকে থাকা খুব কঠিন ছিল। নায়িকা সুলভ চেহারা নয়, সেই কারণে সিনেমা হলে আলোচনার কেন্দ্রে থাকতেন। পাশের ঘর থেকে সেই আলোচনা শুনেছেন একাধিকবার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মৌনি বললেন, তখন সবাই হিন্দি ছবির জগতে আত্মপ্রকাশ করেছি, বয়স মাত্র 19। সেই সময় এত সমালোচনা সামলাতে পারতাম না, খুব কান্নাকাটি করতাম, কঠিন সময় ছিল। শুরুতে 2-3 বছর লড়াই করতে হয়েছিল তাকে। তিনি আরও বলেন, কীভাবে রূপটান ও কেশসজ্জা করতে হয় জানতাম না। অভিনেত্রী হিসেবে কীভাবে নিজেকে উপস্থাপন করব তাও বুঝতাম না। পরে ধীরে ধীরে সব শিখেছি। পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে তার উপলব্ধি, নিজেকে ভালোবাসা জরুরি। আগে নিজেকে ভালোবাসতে হবে, তবেই অন্যকে ভালোবাসা যাবে। তার কথায়, প্রতিনিয়ত নিজেকে বেচারা ভেবে সহানুভূতির চোখে দেখতে কাজ করতে পারবো না। পরবর্তীকালে আধ্যাত্মিক চিন্তাভাবনা বিকাশের মাধ্যমে এই সব থেকে বেরিয়ে আসেন, জানালেন অভিনেত্রী। সো গাইস, অভিনেত্রী মৌনি রায়ের সাথে যেটা হয়েছে সেটা কিন্তু প্রায় সব হিরোইনদের সাথেই হয়। কারণ প্রথমে সিনেমায় ঢুকে কারোই চেহারা এত সুন্দর থাকে না, আবার কারো যদি সুন্দর থাকেও সে সেটা মানিয়ে নিতে পারে না। ঠিক এই সমস্যায় পড়েছে অভিনেত্রী মৌনি রায়, আর সেটাই তিনি বললেন আমাদের সাথে। আসলে সত্যি এত কম বয়সে যদি কারো কটাক্ষ শোনা হয় তাহলে কিন্তু সত্যিই কান্না চলে আসে। আর সেটাই হয়েছে অভিনেত্রী মৌনি রায়ের সাথে। এখন বর্তমানে তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী। ওনার অনেক ফ্যান্স ফলোয়ার আছে এবং ওনার অনেক ডিমান্ড। কিন্তু সবাই কিন্তু এই জায়গাটা তৈরি করতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক সমালোচনা শুনতে হয়। কারণ সফলতার পথে কেউ পাশে থাকে না। যখন সফল হবেন তখন সবাই আপনার পাশে থাকার বাহানা খোঁজে। তো গাইস, এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।